হচ্ছে লেখা? লেখো। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো সবাইকে গুড মর্নিং জানিয়ে আমি আমার ভিডিও শুরু করছি। তো এখন ঘড়িতে বাজে 8টা। তো আকাশের অবস্থা দেখো খুবই খারাপ, মাঝে মাঝেই মেঘ আসছে। তো আমার স্নান টান সবই হয়ে গেছে, কাছাকাছিও সামান্য যেটুকু থাকে সেটুকু না করলেই নয়, মেঘ থাকুক আর যাই থাকুক করতেই হবে আমাদের। তো করে এই যে আমি একটু চুল টুলগুলো আঁচড়ে নেবো স্নান করার পর। আর ছেলেকে ওই যে ওপরে বসেছিল, এখন ঘরটা শুকিয়ে গেছে, নিচেটা মুছেছিলাম, তো তারপরে ওকে নিচে ট্রান্সফার করে দিলাম। ওকে বললাম নিচে বস, কারণ বিছানায় বসলেই না খালি এদিকে একবার শুয়ে পড়বে ওদিকে একবার শুয়ে পড়বে, ওই জন্য। আর একটা একটা করে দেখেছো বইগুলোকে গোছাচ্ছে নামাচ্ছে, যাতে সময়টা বেশি পেরিয়ে যায়। তাই আমি সব একবার একেবারে ধরে নামিয়ে দিলাম। তাছাড়া ওকে দিয়ে করালে তো সারাটা দিনই লাগিয়ে দেবে, যাতে পড়তে না হয়, এই আর কি। পড়াতে ফাঁকি দিতে একটা জনা। আর আজকে ওকে স্কুলে পাঠাইনি, কারণ আমার একটু উঠতে দেরি হয়ে গেছিলো, সেই কারণে ওকে আজকে আমি স্কুলে পাঠাতে পারিনি। তো বাড়িতে থাকা মানে বুঝতেই পারছো, স্কুলের মতো তো আর হবে না পড়াশোনা, তার মধ্যে আমার কাজ আছে। কাজের ফাঁকেও এই যে একটু করে বসিয়ে নিচ্ছি। সকালটাই একটু বসিয়েছিলাম, তারপর স্নান টান কাচাকুচি যেগুলো করার করলাম, তারপর স্নান করে এসে আবার একটু বসিয়েছি। আর না বসিয়ে রাখলেও তো নিজে নিজে পড়বেও না, এখন যেহেতু ছোট। তো স্নান করে এখন একটু পড়িয়ে নিয়ে তারপর আমি আমার কাজকর্ম শুরু করব সব কিছু। ওকে একটু দেখিয়ে দিয়ে গেলে কি সেগুলোও করে রাখতে পারবে। আর তার মধ্যেও মাঝে মাঝে ওর পেছনে চিৎকার করতেই হয়, তাছাড়া নিজে নিজে কিছুই করে না। তো এখন কিছুগুলো প্রশ্ন উত্তর স্কুল থেকেই হোমওয়ার্ক দিয়েছিল, সেইগুলোই আমি ভাবলাম করিয়ে নিই, কালকে তো আবার স্কুলে আছে, তো সেখানে গিয়ে আবার সেগুলো দেখাতে হবে। আর আজকে মেঘও প্রচণ্ড করেছে, গরমটাও খুব দিয়েছে, তাই জন্য প্রচণ্ড গরম লাগছে। একবার করে এত জোর রোদ দিচ্ছে, আবার মেঘ করে আসছে, মনে হচ্ছে বৃষ্টি হবে, প্রচণ্ড গরম আছে। তো এই যে ওকে খানিক কটা লিখিয়ে দিয়ে আমি যাব ওর খাবার করতে। তো আজকে একটু দুধ ছিল, কালকে রাত্রিবেলা ওর বাবা দুধ নিয়ে এসেছিলো, তো দুধটা গরম করে ভাবলাম একটু কর্নফ্লেক্স করে দিই। এমনিতে কোনো দিন ভাত খাই, কোনো দিন ভাত দিই টিফিনে ওকে, কখনো বাড়িতে থাকলে আর কি। তাছাড়া তো স্কুলে যা টিফিন বানিয়ে দিই স্কুলে খাই সময়টা, তো আজকে ভাবলাম একটু দুধ কর্নফ্লেক্সই দিয়ে দিই। বেশ কয়েকদিন হলো খাইনি, তার মাঝে একটু দেখেও চলে যাই যে দেখি ও কী করছে। হ্যাঁ, এসে দেখছি অমনি বসে আছে, যেই না আমি এসেছি আমার দিকে তাকাচ্ছে হাঁ করে। এদিকে দুধটাও গরম হয়ে গেছে, তো কর্নফ্লেক্সের মধ্যে কিছুক্ষণ ভেজাবো, যেহেতু ও তো এখন বড় হয়ে গেছে, ভিজিয়ে রাখার অতটাও প্রয়োজন হয় না। তো একটুক্ষণ দিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করে তারপরে ওকে খেতে দিয়ে দেবো। এখন 9:30 মতো বেজে গেছে ঘড়িতে, তো 9:30 পৌনে 10টা করে ওকে দেওয়া হয়, তাও নিয়ম মতো হয় না। এবার নিজের কাজকর্ম করতে করতে একটু লেট হয়ে যায়, তো তাও আমি চেষ্টা করি ওকে 9:30টার মধ্যে খাইয়ে দেওয়ার। তো এই যে আমি চলে এসেছি ফুল তুলতে। তো আমাদের এই বাড়িতে ছোট্ট ছোট্ট 2-3টে ফুল গাছ আছে, তো সেখান থেকেই যেটুকু ফুল হয় আমি নিয়ে ঠাকুরের চরণে দিই। এই যে ফুল কয়টা তুলে নেবো। এই দিকটাতেও একটা গাছ আছে, ওই কোনাটায় ওই যে বাঁশগুলো আছে না, ওখানটাতেও একটা ছোট গাছ হয়েছে। এগুলো কিন্তু নিজে নিজেই হয়েছে, আমি লাগাইনি। আমি এই বাড়িতে যেদিন থেকে এসেছি আমি সেই দিনই দেখেছি যে, তো সেই দিন থেকে আমি একটু যত্নার্থী করি। ওই আখ গাছটাও আগের থেকেই ছিল, আমি এসের থেকেই দেখেছি এই বাড়িতে আখ গাছটা আছে, অনেকটা বড় হলো। তো এই যে আমি ফুল তুলে নিয়েছি, আর আমার ঠাকুরকেও এই যে ফুল দেওয়া হয়ে গেছে, পুজো করা হয়ে গেছে। আর আমি প্রদীপটা না সকালেও জ্বালাই, আর সন্ধ্যাবেলাতে তো জ্বালাই, সেটা তো সবাই জ্বালায়, আমরা সকালেও একটু জ্বালিয়ে দিই। এই যে আমার ছোট্ট জায়গায় ঠাকুর, সবাই দেখে নাও। আর এবার ভাতটা চাপিয়ে দেবো আর ছেলেকে খাবারটা দিয়ে আসবো, ও ততক্ষণে খেয়ে নেবে, আমি বাকি কাজগুলো আমার করে নেবো। তারপর আবার যদি একটু পড়তে বসে তাহলে না পড়তে বসিয়ে রাখলে কি জানো তো, ও এদিক সেদিক বাইরে ঘুরে বেড়াবে, এদিক সেদিক যাবে, লাঠি নিয়ে এদিকে করবে ওদিকে, মানে শুধু দুষ্টুমি করে বেড়াবে। এবার আমি তো ঘরে কাজ করব, দেখতেও পারবো না যে ও কী করছে। আর এই যে পটল কয়েকটা ছিল শুকিয়ে যাচ্ছিলো, ভাবলাম এগুলোকে আজকে তরকারি করি। আর চিচিঙ্গা দুটো বড় বড় আছে, তো ভাবলাম একটা ভেজে দিই। আমি যদি অতটা খেতে ভালোবাসি না, ছেলেকে যেটা করে দিই খেয়ে নেয়। তো যেহেতু ছেলের আর আমার ভেবেছিলাম করব না, মাছ আছে, তো কিছু করার নেই, জিনিসগুলো খারাপ হয়ে যাওয়ার থেকে তো ভালো রান্না করে দিই।
যেহেতু এখন কাছে আমার ফ্রিজ নেই, এর জন্য রাখারও সেরকম সমস্যা চলছে, বুঝতেই পারছো গরমের দিন সব জিনিস তাড়াতাড়ি খারাপ হয়ে যাচ্ছে। কুমড়ো তো আজকে নিয়ে এলে কালকে না রান্না করলে ব্যাস বিকাল মানে সকালে নিয়ে এলে বিকালেই একটু কেমন কেমন হয়ে যাচ্ছে আর কি। কুমড়োটা তো এনে রাখাই যাচ্ছে না। এগুলো যদিও পটল, চিচিঙ্গা, ভেন্ডি যদিও একটু আধটু কিছুক্ষণ রাখা যায়। আর এই যে তোমাদের সাথে গল্প করতে করতে আমার সব কাটাকুটিও হয়ে গেছে, তার সাথে আমি মশলাটাকেও করে নিয়েছি। তো পটলের আর মাছের একসাথে, মাছে আমি রসুন ইউজ করি না, ওই জন্য মাছে শুধু আদাটা দেবো, ওই জন্য আদাটা একটু বেশি পরিমাণে নিয়েছি আর রসুনটা একটু কম, যেহেতু একটা তরকারিতে। আর এখানে চিচিঙ্গাটা ভাজা করার জন্য জিরে আর লঙ্কা চেরা দিয়ে দিলাম। বেশ ভালোই লাগে খেতে মোটামুটি, আমি খুব একটা পছন্দ করি না, ভাজাভাজি খুব কমই খাই। তো আমার ছেলেও খেতে পারে আর ওর বাবাও খেতে ভালোবাসে। তো ওর বাবার যেহেতু মর্নিং ডিউটি, ওর বাবা তো বাড়িতে আজকে খাবে না। আর ছেলের আর আমার ওতে অনেকটা হয়ে যাবে, দেখেছো কতগুলো হয়েছে, একটা কেটেছি তার মধ্যে এতগুলো হয়ে গেছে। এই যে মশলাগুলো করে নিই, ভাজাটা হতে হতে ততক্ষণে আমার মশলাটা বাটা হয়ে যাবে। আর মেঘ করেছে প্রচণ্ড বাইরে, সমস্ত জামা কাপড় সব মেলা আছে। তো তোমাদের সাথে আমার আর ভিডিও করা হয়নি, প্রচণ্ড মেঘ করেছিল, বৃষ্টি, হ্যাঁ ওই দিকে করতে করতে আমি একদম মানে ক্লান্ত হয়ে পড়েছিলাম। তো এই যে রান্নাটাও হয়ে গেছে, মাছের ঝোল, চিচিঙ্গা ভাজা হয়েছে, এখানে ভাত আর এই যে পটলের তরকারি। তো রান্না বান্না সব করে কমপ্লিট করে গ্যাস মুছে ভাবলাম খাবারটাও খেয়ে নিই, ছেলেকে স্নানটা করিয়ে দিয়েছি। তো এই যে ছেলের আর আমার খাবার বেড়ে নিয়েছি। তো ছেলে এখন ভিডিও করছি সেই দেখে ও কিন্তু দেখছে আর বলছে আজকে এই মেনু হয়েছে, এ হয়েছে, মানে ভিডিওতে যেমনভাবে কথা বলে সবাই সেইভাবে আর কি বলছে। আমি কথাগুলো দিতে পারলাম না, এটা পাশে গান বাজছিল পাশের বাড়িতে ভীষণ জোরে জোরে, সেই কারণে আমারও হাসি পাচ্ছিল সেই সময়, জানো। তো এই যে জামা কাপড়গুলো কালকেরও ছিল এর মধ্যে, আজকের সব নয়, আজকে তো কয়েকটা কেচেছিলাম, তো সেগুলো গোছানো হয়নি, সব নিয়ে গুছিয়ে ছেলেরগুলো ওই ডেকের মধ্যে রেখে দিই, যেহেতু ওর ছোটো ছোটো জামা কাপড় তো আলনার মধ্যে রাখলে পড়ে যাবে, সেই কারণে ওরগুলো ডেকে গুছিয়ে সাইড করে করে রেখে দিই, আর আমাদেরগুলো আলনার মধ্যে তুলে রাখি। তা আজকের ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গেল, তোমাদেরও দেখতে ভীষণ বোরিং লাগবে, প্লিজ একটু কষ্ট করে দেখে নিও। তো চলো ভিডিওটা আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।